ছোট ছোট পরিবর্তনই সংসারে সুখ, সমৃদ্ধি আর ভালোবাসা বয়ে আনে। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানাই। তো দেখুন আমি কেমন Z+ সিকিউরিটি ঘোরাফেরা করি। ভোরবেলা বেরিয়েছিলাম ফুল তুলতে, এখন দেখছি ঘরের সামনে ঠিক এতগুলো কুকুর দাঁড়িয়ে আছে। আমি আর ভয়ে বেরোলাম না, তাই না ওরা তাড়া করতে পারে। আর তাই আগে সে ঘরের সামনেটা একটু জল দিয়ে নিলাম, ওরা যাক তারপর গিয়ে আমি বেরোবো। আর আজ আমি কিছু কথা বলবো। আমাদের জীবনে পজিটিভ ভাইবস বা পজিটিভ চিন্তাভাবনা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, জানো তো। দেখবে যে মনে মনে যদি নেগেটিভ ভাবনা ভাবো বা নেগেটিভ মনে করো, সেটা তোমার নেগেটিভই হবে, কখনো পজিটিভ হবে না। তাই যে কোনো কিছু ভালো করার জন্য, ভালো হওয়ার জন্য আগে নিজের মনের ভিতরে না পজিটিভ যে একটা পজিটিভ যে একটা ভাইব আছে সেটাকে তৈরি করতে হবে, তারপরেই তোমার সঙ্গে পজিটিভ কিছু হবে, ঠিক আছে। আর তুমি যদি অন্যের ক্ষতি চাও বা অন্যের ক্ষতি করো, তাহলে কখনোই তোমার সঙ্গে ভালো কিছু হবে না। শেষ আমার, এখন হঠাৎ করে স্নান করলেই হয়ে যাবে। তো দেখো আমার এই জায়গাটা ফুলে গেছে, বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড ব্যথা আর একটা গোটা মতন হয়েছে, ভীষণই ব্যথা এখানটায়। তো যাই, এখন ফট করে স্নানটা করে আসি, রান্না বান্না, ঘর মোছা, ফুল তোলা, এটুদের সব কাজ শেষ। এখন ওই কত বাজে, 7:11 বাজে এখন। তো যাই, এখন ফট করে স্নান করে আসি। ঠিক আছে, এখন আমি ঠাকুর ঘরে চলে যাচ্ছি, ঠাকুর পুজো করে নেব। তো ঠাকুর পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। আর এটা মনে হয় অনেকটা ফুলবে, কী জানি কোন ভগবানটিতে পড়তে চলেছি। এটা দিন বিভৎস ব্যথা, কথা বলতেও কষ্ট হচ্ছে। দেখো এখানটায় নিচু, এখানটা ফুলে গেছে। তো স্নান তো হয়েই গেছে বললাম, এবার পুজো করে নেব। আর ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধির জন্য অবশ্যই ঘরে প্রদীপ, ধূপ নিত্য পুজো করা অত্যন্ত দরকার আমাদের। কেননা দেখবে যে পুজো ঠাকুর ঘরে গেলে একটা অন্য রকমের ফিলিংস কাজ করে, আমার তো করে, আমি সেটা বুঝতে পারি। ঠাকুর ঘরে গেলে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। সন্ধ্যেবেলা হোক, দুপুরবেলা হোক, সকালবেলায় হোক, ঘরে ধূপ ধুনো প্রদীপ জ্বাললে একটা দেখে অন্য রকমের ধ্যান আসে, ঠিক আছে। আর মনের ভিতরে যদি শান্তি থাকে, তাহলে দেখবে সব কাজ ভালো হয়, সব কাজ করে না আনন্দ পাওয়া যায়। ছেলে ঘুম থেকে একটু আগে অনেকটা সময়, আধা ঘন্টার বেশি হয়ে গেছে, উঠেছে। পুজো টুজো হয়ে গেছে, আর পুজো করে নিয়েছি। ছেলে ওঠার পরেই পুজো করেছি, কারণ তোমাদের যখন বললাম যে পুজো করতে যাবো, তখনই আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক, পুজো করে নিয়েছি। আর এই যে ছেলের ব্রেকফাস্টও রেডি। আজকে ওই চিড়ের পায়েস করেছি আর মিষ্টির জন্য একটু খেজুর দিয়েছি, ব্যাস। এখন ওনাকে খাওয়াতে বসবো, যেটা আমার সবচেয়ে বড় ডিউটি আর সবচেয়ে কষ্টকর ডিউটি। দেখো সারাদিনই একটা রকমই কান্না, চোখে জল টল বেরোবে না, শুধু এরকমই করবে। যাই হোক, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি বাবা দুপুর এখন 2টো বাজেনি, এখনও 1:15 মতন বাজে। ছেলে ঘুমিয়ে গেছে, 2 দিন বাদে আজকে দুপুরবেলা ঘুমোলো। তো চলো, এখন আমার টুকটাক কিছু কাজ রয়েছে, খুব একটা কাজ নেই, কাজ কমই আছে। শুধু ঠাকুরের বাসন ধুতে হবে, আমার সিঙ্কে কিছু বাসন আছে, ওগুলো ধুতে হবে, আর আমার খেতে হবে। যাই হোক, এইগুলো ফটাফট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অনেকদিন নিজের হাতে রান্না খেতে খেতে নিজেই বোরিং হয়ে যাই, খেতে ইচ্ছে করে না।
এই জায়গাটা কেমন দেখো বিভৎস ফুলে আছে, কেমন একটা লাগছে, মনে হচ্ছে যে কী যেন বলে গুটকা না কি বলে এখানটায় পুড়ে রাখে, সেরকম লাগছে আমার নিজের কাছে, মনে হচ্ছে যেন গুটকা খাচ্ছি। আর ভীষণ ব্যথা যেন, খেতেও সমস্যা হচ্ছে, আর কথা বলতে ওই হাসছি, প্রচণ্ড ব্যথা করছে। আর ছেলে যখন মেরে দিচ্ছে দু একটা গুঁতো, তখন তো কোনো কথাই নেই। যাই হোক, আর মাঝে মাঝে তো বললাম নিজের রান্না নিজেরই ভালো লাগে না। আজকে একটা মাছের ঝোল করেছি, মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু সেই পছন্দ মতন হয়নি। ঠিক আছে, আমার কাছে এটাও হয় মাঝে মাঝেই। আর আজকে একটু একটু পর থেকে না বৃষ্টি আসছে, আবার মেঘ করেছে, দেখলাম বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। তো আমার তো সব কাজ হয়ে গেছে, আর ওই একটা ধামসা পার্সেল এসেছে অনেক বড়, তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটাতে কী আছে, যখন খুলবো তখন অবশ্যই শেয়ার করব। আর ও ভাবছি যে ছেলে জন্মদিনে কী কী গিফট পেলো, যদিও কাউকে নিমন্ত্রণ করা হয়নি, নিজেদের মধ্যেই কী কী গিফট পেয়েছে, মানে কী কী ওর জন্য এসেছে, সেটাই তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করব। ঠিক আছে, ভাবছি, দেখি যদি হয় তো শেয়ার করে দেবো। আজকের এই ভিডিওতে হবে না, ওটা গুছিয়ে, মানে বোঝোই তো বাচ্চাদের খেলনা এদিক ওদিক সেদিক সব চলে গেছে, ওগুলোকে সব এক জায়গায় জোগাড় করে তারপরে আমার ভিডিও যদি করে দেয়, কালকে যদি পারে শ্যুট করব, এই আর কি। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে একটা পার্সেল আনবক্স করি। এটা হচ্ছে আমার ছেলের বার্থডে গিফট, আর এটা আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে তার উপরে উঠে বসে আছে, আর ওখান থেকে নামবে না। তো এটা হচ্ছে আমার দাদা দিয়েছে ওকে, একটা গাড়ি আছে 4 চাকা, যেগুলো বাচ্চাদের হয় আর কি, ওটাই। তো জন্মদিন তো আগেই চলে গেছে, আসলে অনলাইন থেকে যেহেতু নেওয়া, তো ডেলিভারি দিতে একটু লেট করেছে। দেখবে যে পরিবারের মানুষগুলোর মধ্যে যদি ভালোবাসা থাকে, একটা সুন্দর বন্ডিং থাকে, তাহলে দেখবে সংসারে একটা অন্যরকমের শান্তি কাজ করে, অন্যরকমের শান্তি থাকে। অনেক পরিশ্রম করেও মনের ভিতরে মানে ক্লান্তি আসে না। আর দেখবে যদি তোমার মনের ভিতরে অশান্তি থাকে, পরিবারে কারোর সঙ্গে ভালো বন্ডিং মিলছে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি ক্লান্ত হয়ে যাবে তোমার। মানে গাড়ি তুমি এমন করবে না, এটা আমার সঙ্গে ভাইয়ের গাড়ি, যখন আমার ভাই দিলে সেখানে ঝগড়া কিছু, সেদিন মনে হয় কাজ শেষ হচ্ছে না বা আমি কাজ করে আগাতে পারছি না, এরকম। তো এখানে দেখো গাড়িটাকে আমি বের করে নিয়েছি, আসলে গাড়িটা বেশ ভারী আছে, তো একা পারছিলাম না, এই জন্য বড় একটু হেল্প করছিল। আর আজকে প্রথম বড় আমার ক্যামেরা ধরে দিল, আসলে থাকে না খুব একটা বাড়িতে, রাত্রিটাই থাকে, আর রাত্রি যদি আমি খুব একটা মানে ভিডিও নিই না, মানে রাত্রে তেমন কিছু করা হয় না, ততটুকু করা হয় একটু, মানে যদি ভিডিও অনেকটা টাইম লাগবে, এই জন্য আমি সেটার ভিডিও করি না। আর এখানে আমার ছেলে দেখো চাকা লাগাতে বসে গেছে, নিজের কাজ ভাই নিজেরই করতে হবে, কারোর উপর নির্ভরশীল হওয়া যাবে না। দেখো নিজের গাড়ির চাকা লাগিয়ে দিচ্ছে। তো ফাইনালি বড়টাকে ঠিক করে দিয়েছে, গাড়িতে উঠে বসে আছে, থাকো না, অসুবিধা নেই। গাড়িটা যখন লাগাচ্ছিল ভীষণ ইন্টারভিউ দেখাচ্ছিল, কিন্তু গাড়িটা যখন চলতে আরম্ভ করেছে ভয়ে নেমে গিয়েছে। এরপরে দেখো 3জন মিলে বেরিয়ে পড়লাম, আসলে আমার একটা জিনিসপত্র দরকার ছিল, খুবই সামান্য দরকার, আসলে আমার ট্রেনগুলো আমার ছেলে নষ্ট করে দিয়েছে, তো সেগুলো কিনতে লাগবে। এই দেখো এই জিনিসগুলোই কিনেছি, আমি যেহেতু পার্লার যাওয়ার সময় পাই না, তাই এই ফেশিয়াল রিমুভারটা দিয়ে আমার আইব্রোটা অধিকাংশ সময় ব্লাড করে নিই। তারপরে তাকে নেল পলিশটাও ভীষণ পছন্দ হয়েছিল, নিয়ে নিয়েছি, লিপলাইনারটাও পছন্দ হয়েছে, এগুলোর মধ্যে আমার মানে অর্ডার ছিল না, কিন্তু নিয়ে নিয়েছি, ভালো লেগেছে নিয়ে নিয়েছি। ঠিক আছে, আর আমার ছেলে এখন ও সারাদিন গাড়িটা ঢুকালে কান্না করছে, আবার গাড়ি করছে, ও গাড়িতে উঠে এমনি বসে থাকলো এক জায়গায় গান চালিয়ে। রান্নাঘরটা হয়ে আছে, এবার রান্নাঘরটাকে ফটাফট ক্লিন করে নেব। আর গুড নাইট, আজকে এই অবধি, ভালো থাকবো, টাটা, রাধে রাধে।